আসসালামু আলাইকুম। ওয়াচ উইথ সজীব চ্যানেলে আপনাদের স্বাগতম। সাথে আছে আমি শেখ সজীব। তো আজ আমি চলে এসেছি বালির ট্যাগ ব্রিজ। এটি হচ্ছে বালির ট্যাগ ব্রিজ, মানিকগঞ্জ, সদর মানিকগঞ্জ। দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে সেই ঐতিহ্যবাহী বালির ট্যাগের বিশাল বড় ব্রিজ। দেখতে পাচ্ছেন এই ব্রিজটিতে বিকেলে অনেক মানুষজন হয়। তো যাই হোক, আমি ফ্রি টাইমে এসেছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। দেখুন, এটি হচ্ছে বালির ট্যাগ ব্রিজ। কেমন, আমি সম্পূর্ণ ব্রিজটি আপনাদেরকে দেখাবো, বালির ট্যাগ ব্রিজটি। সাথে থাকুন, ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখছেন, সকলে আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন এমন আরো কোন কোন জায়গার ভিডিও দেখতে চান, আমি অবশ্যই দেখাবো, দেখানোর চেষ্টা করব। সাথে থাকুন, সম্ভব হলে একটি ড্রোন শট দেব, ড্রোনের মাধ্যমে দেখাবো। কেমন, দেখতে থাকুন। তো চলুন, আমি দেখুন এখন ব্রিজের এই পারে দাঁড়িয়ে আছি, অর্থাৎ পূর্ব পাশে। এই পূর্ব পাশ থেকে এখন আমি পশ্চিম পাশে চলে যাবো, অর্থাৎ ব্রিজের ওই পারে। সাথে থাকুন, দেখতে থাকুন। কেমন, সম্পূর্ণ ব্রিজটি আপনাদেরকে আমি এক নজরে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। এটি হচ্ছে সেই বালির ট্যাগের ব্রিজ, মানিকগঞ্জে অবস্থিত। দেখতে পাচ্ছেন বালির ট্যাগ ব্রিজ। সম্পূর্ণ ঠিকানাটা বলে দেব, সাথে থাকুন। আসলে এই ব্রিজ হওয়ার আগে কত স্মৃতি রয়ে গেছে এই জায়গার, বলে বোঝাতে পারবো না। দেখতে থাকুন, সাথে থাকুন। আমি আমার অনুভূতিটা একটু বলার চেষ্টা করব। সম্পূর্ণ ব্রিজটি আমি পায়ে হেঁটে পারি হচ্ছি। এই পাশে কিন্তু বাড়িঘর। এই সম্পূর্ণ ব্রিজটি আমি পায়ে হেঁটে পাড়ি দেব। কেমন ভিউয়ার্স, দেখতে থাকুন। পায়ে হেঁটে পাড়ি দেওয়ার সাথে সাথে আমি আমার জীবনের কিছু অংশ জড়িয়ে আছে এই নদী ঘিরে বালির ট্যাগ হাটে আসতাম, সেগুলো শেয়ার করার চেষ্টা করব। সাথে থাকুন, কেমন, দেখতে থাকুন। আসলে এই ব্রিজটাকে একটা স্মৃতি, মানুষের স্বপ্ন, যে স্বপ্ন পূরণ হয়েছে। দেখুন, তার কারণ আগে যখন এখান দিয়ে মানুষ পারাপার হতো, আমিও হয়েছি কয়েকবার, ফেরি চলাচল করতো। তো আপনারা যারা আমার মতো ফেরি পারাপার হয়েছেন, তারাই কেবল জানেন যে ফেরি পারাপার হওয়াটা কতটা কষ্টকর। এক একটা ফেরি পারাপার হতে অনেক সময় লাগে। দেখা গেছে ফেরি ওপার চলে গিয়েছে, আপনি এপার পড়ে রয়েছেন, এক এক ঘন্টা চলে যাবে মিনিমাম। কেমন, যাই হোক, সে কষ্ট মানুষের লাঘব হয়েছে এই বালির ট্যাগ এপার ওপার মানুষের যাতায়াত, পারাপার, গাড়ি ঘোড়া চলাচলে এখন আর কোনো সমস্যা নেই। দেখতে থাকুন, কেমন ভিউয়ার্স। আসলে রোদ উঠেছে, তো আমি বিপরীত পাশে হয়তো পড়ে গেছি, যে কারণে অতটা সুন্দর আসছে না। জানি না কেমন আসছে বা কেমন দেখাচ্ছে। দেখুন পিছনের সাইডটা, দেখতে পাচ্ছেন। সাথেই থাকুন, দেখতে থাকুন। এই বালির ট্যাগ ব্রিজ, মানিকগঞ্জ। দেখুন কত সুন্দর দেখাচ্ছে। তো আমি ড্রোন শট দিয়ে এক নজর আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই বালির ট্যাগ ব্রিজটি। দেখুন, এখানে ঘষা মাজা করছে, সম্ভবত রং করবে, কাজ করতেছে। জানি না ভিউয়ার্স, আপনারা কেউ আমার মতো এই বালির ট্যাগ ব্রিজটাকে দেখেছেন কিনা ওইভাবে, যেভাবে আমি দেখেছি। আমি যখন ছোটবেলায় আমার আব্বুর সাথে ওই বালির ট্যাগ বাজার, দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে বালির ট্যাগ বাজার। আমি বালির ট্যাগ বাজার একটি ভিডিও বানিয়েছি আমার চ্যানেলে। তো ওই বালির ট্যাগ বাজার আসতাম নৌপথে আমার আব্বুর সাথে, এই নদী ধরে, দেখতে পাচ্ছেন, এই নদী ধরে আসতাম। তখন এই নদীতে অনেক স্রোত ছিল। আপনারা শিশু চিনেন কিনা জানি না, মানে এই পানিতে থাকে কুমিরের মতন, কুমিরের মতন ওরকম পানিতে বসবাস করে। আমার হাতের ডান পাশ দিয়ে একবার, বাঁ পাশ দিয়ে একবার ফুসুত ফুসুত করে উঠতো। আমি একবার বৈঠা দিয়ে একটা বাড়িও দিয়েছিলাম। মানে এত পরিমাণে ছিল এখানে, বলে বোঝাতে পারবো না। কেমন, তো সেই দৃশ্যগুলো আমার এখন অনেক অনেক বেশি মনে পড়ছে। কি বলবো ভিউয়ার্স, সত্যি সত্যি অনেক মনে পড়ছে সেই দৃশ্য। কিন্তু নদী দেখে মনে হচ্ছে যেন সেই নদী আর বেঁচে নেই, নদী মরে গেছে, আমার এমনটা মনে হচ্ছে ভিউয়ার্স। তার কারণ
সেই নদীর সেই নদী না, দেখুন আমার সামনে দাঁড়িয়ে আছে বা বহে চলেছে এই নদী বলা চলে, যেহেতু আমার সামনে নদী মরে গেছে এমন মনে হচ্ছে। নদীর সেই জৌলস আর নেই। দেখুন একবারে শান্ত, একদম কোনো শব্দ নেই, সাড়া নেই, কোনো আওয়াজ নেই। আর আমি যখন আসতাম তখন কত স্রোত ছিল এখানে এই নদীতে। আমি এখন একটি ড্রোন শট দেব, কেমন? সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার যারা দেখতে পাচ্ছেন, যাও ড্রোন উপরে চলে যাও, সম্পূর্ণ ব্রিজটা ঘুরে ঘুরে দেখাও। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। দেখুন আমি বিষয়টা উপরে উঠেনি, একটু মুভিং করে দেখাচ্ছি। চারিদিকের পরিবেশটা কত সুন্দর দেখুন, এক কথায় ওয়াও, অসাধারণ। বিশেষ করে ব্রিজের নিচে যে কালার গুলো আসছে, সবুজ কালার প্রকৃতির, একদম চোখ জোড়ানো। দেখুন এই সেই নদী, গাড়ি চলছে কত সুন্দর ভাবে। আমি কিন্তু ফ্রি টাইম এসেছি যাতে সুন্দর করে ভিডিও করে আপনাদেরকে দেখাতে পারি ভিউয়ার্স। দেখুন আজকের এই ভিডিওটি আগামীর দিনের জন্য স্মৃতি হয়ে থাকবে এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে। দেখুন আসলে যেখানে ড্রোনটা ফ্লাই করছি এখানে কিন্তু প্রচুর পরিমাণ বাতাস, ড্রোনটি এলোমেলো হয়ে যাচ্ছে দেখুন। তারপর আমি চেষ্টা করছি স্থির রাখার। সাথে থাকুন, দেখতে থাকুন, ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকুন। আসলে আপনারা যত শর্টকাটে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি করা কিন্তু আমার জন্য অনেক কঠিন। দেখুন এখানে চিল, কাউয়া এগুলো এসে ডিস্টার্ব করছে। দেখুন আমার ড্রোনটিকে পাকড়ে ধরেছে, একদম ড্রোনটি দূরে নিয়ে যাচ্ছি। সাথে থাকুন, দেখতে থাকুন। এবার এই সাইডে যাচ্ছি, দেখুন ড্রোন নিয়ে। নিচে পানি কত সুন্দর দেখাচ্ছে। আসলে কি বলবো ভিউয়ার্স, এখানে এসে আমার অনেক ভালো লাগছে। দেখুন পরিবেশ কত সুন্দর। চলুন এখন আমরা এই ব্রিজটির পশ্চিম পাশে চলে যাব। সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে আপনারা যত শর্টকাটে দেখতেছেন আমাকে, আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটিকে, আমি কিন্তু অত সহজে অত শর্টকাটে ভিডিও করতে পারিনি ভিউয়ার্স। আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। দেখতে পাচ্ছেন এই রোদের ভেতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছি এই ব্রিজটিতে, কেমন? চলুন আমরা সেই পশ্চিমে একদম স্টানে নিয়ে যাই। সাথে পাচ্ছেন এই ব্রিজটি ধরে হাঁটছি, তো হেঁটেই চলেছি। কিন্তু এইখানে এতটা বাতাস বলে বোঝাতে পারবো না। আমি যে ড্রোন দিয়ে ভিডিও করেছি, আমার ড্রোন স্টেবল থাকে না, এতটাই বাতাস। ড্রোন আমি তাক করতে চাইলে ড্রোন অন্যদিকে চলে যায়। তারপর আমি চেষ্টা করেছি আপনাদেরকে শর্টকাটে দেখাতে, আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। বিশেষ করে আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলটি দেখছেন, অবশ্যই আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ কমেন্টে জানাবেন এরকম আর কোন কোন জায়গার বাজার, হাট, ঘাট, মাঠ, ব্রিজ, বিশেষ বিশেষ স্থান দেখতে চান আমাকে কমেন্ট করবেন। আমি আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে দেখাবো, দেখানোর চেষ্টা করব, কেমন ভিউয়ার্স? চলুন আমি হাঁটছি, তো হেঁটেই চলেছি। দেখতে পাচ্ছেন এই হলো সেই বালির টেক ব্রিজ। দেখুন এর কাঠামোগুলো একটু দেখা যাচ্ছে। প্রচন্ড রোদ, এই প্রচন্ড রোদে আমি কিন্তু ভিডিও করছি, আপনাদেরকে দেখাচ্ছি, দেখানোর চেষ্টা করছি। সাথে থাকুন, দেখতে থাকুন। আর হ্যাঁ, আমাকে এক ভাই কমেন্ট করেছে, ভাই আপনার ক্যামেরাটা কোথা থেকে কিনেছেন? ভাই সকলেই কিন্তু আপনার মতো দামি আইফোন চালায় না। আমি সাধারণ একটি মোবাইল চালাই, ক্যামেরাও না। আমি সেই সাধারণ মোবাইল দিয়ে অসাধারণ ভিডিও করার চেষ্টা করি, আপনাদেরকে একটু বিনোদন দেওয়ার চেষ্টা করি, কেমন ভিউয়ার্স? দেখুন, কারণ পৃথিবীতে সব মানুষ অন্য মানুষকে আনন্দ বিনোদন দিতে পারে না, তথ্যমূলক সংবাদ দিতে পারে না। যেমন যারা বিশেষ করে প্রবাসে থাকে তারাই জানে দেশের কি মায়া, কি মহব্বত, কি টান। আমি এই ব্রিজটি দিয়ে হাঁটছি, তো হেঁটেই চলেছি। যারা বিশেষ করে বাইরে থাকে তারাই কেবলমাত্র এই ব্রিজ, হাটঘাট, মাঠ, বাজার এগুলো কিন্তু অনেক অনেক বেশি মিস করে থাকে। বিশেষ করে আমি
তাদের সেই জায়গাটা পূরণ করার চেষ্টা করি, যাতে দেখে একটু হলো মনে শান্তি পায়, এতটুকুই। কেমন? আর যারা দেশে থাকে তারাও হয়তো দেখা গেছে এই গ্রাম ছেড়ে অন্য কোথাও চলে গিয়েছে বা যে কোনো প্রয়োজনে বাহিরে আছে, ভাই কেবলমাত্র এই কথাগুলোর মানে তারাই বুঝতে পারবে। কেমন? দেখুন এই ব্রিজের আশেপাশের দৃশ্যগুলো দেখাচ্ছে এই কারণেই, কারণ আগামী 50 বছর 100 বছর পরে আপনারা যারা যখন এই ভিডিওটি দেখবেন, হয়তো আমি বেঁচে থাকবো না, কিন্তু আপনারা আপনাদের পরবর্তী প্রজন্ম বেঁচে থাকবে, তারা বলতে পারবে যে এই বালির ট্র্যাকের যে ব্রিজটি মানিকগঞ্জে অবস্থিত, এটির চারিপাশের পরিবেশ পরিস্থিতি ঠিক দেখতে কেমন ছিল। সে উদ্দেশ্যে আমার এই ভিডিওটি করা। দেখতে পাচ্ছেন, সাথে থাকুন, দেখতে থাকুন। আসলে সবকিছুই অতীত মনে হয়। এখানে আমি যখন ফেরি পারাপার হয়েছি কেমন ছিল, আর আজ কেমন হয়েছে, আগামী 100 বছর পরে কেমন হবে জানি না। ভিউয়ার্স, আপনারা কমেন্ট করে রেখে যাবেন, যাতে পরবর্তী প্রজন্ম পড়তে পারে, আমার এই ভিডিওটি দেখতে পারে এবং উপলব্ধি করতে পারে যে কেমন ছিল আর বর্তমানে কেমনটি হয়েছে। কেমন ভিউয়ার্স? আর হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই আপনাদের চ্যানেল, আপনারা কমেন্টে জানাবেন এরকম কোন কোন জায়গার ভিডিও দেখতে চান। আমি অবশ্যই দেখাবো, আমার চ্যানেলে দেখানোর চেষ্টা করব এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে। দেখুন, এটি হচ্ছে বালির ট্র্যাক সিএনজি স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যাই বলুন। দেখুন এখানে সিএনজি দাঁড়ানো আছে। দেখতে থাকুন, সাথেই থাকুন। এক নজরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই বালির ট্র্যাক সিএনজি স্ট্যান্ড, অটো স্ট্যান্ড যেটাই বলুন। দেখুন ভিউয়ার্স, আপনারা কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে দেখুন এটি হচ্ছে বালির ট্র্যাক অটো স্ট্যান্ড বা সিএনজি স্ট্যান্ড যেটাই বলুন, বালির ট্র্যাক ব্রিজের সংলগ্নে, অর্থাৎ এটি স্ট্যান্ড ব্রিজের ঢালে দেখতে পাচ্ছেন। দেখতে থাকুন, সাথে থাকুন। এই রাস্তাটি দেখানোর একটি উদ্দেশ্য ভিউয়ার্স, এই সামনেই কিন্তু আপনাদের সেই কাঙ্ক্ষিত ফেরিঘাট ছিল। কেমন? সময়ের সাথে সাথে সেই ফেরি আজ বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু স্মৃতি আজও রয়ে গেছে। কিন্তু আমি রোদে হাঁটতে হাঁটতে নিজেকে ক্লান্ত বোধ করছি, সেই কারণটাতে সামনে আমি আর না এগোচ্ছি ভিউয়ার্স। কিন্তু তারপরে যতটুকু সম্ভব আমি হাঁটলাম, সেটা আপনাদেরকে দেখালাম। অবশ্যই আপনারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে যারা দেখছেন কমেন্ট করবেন, যাতে এরকম আরো তথ্যমূলক, বিনোদনমূলক বা যারা বিশেষ করে প্রবাসে থাকে তাদের কলিজায় যাতে একটু শান্তি লাগে। কেমন ভিউয়ার্স? এরকম ভিডিও আমি আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলে দিতে পারি। সকলে আমার জন্য দোয়া করবেন। চলুন এখন আমি সেই স্থানে ফিরে যাচ্ছি, সেখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সাথেই থাকুন। কেমন? আমি এতক্ষণ দেখেছি, আমার মতো করে দেখানোর চেষ্টা করেছি আমার এই ওয়াচ উইথ সজীব চ্যানেলের মাধ্যমে। আপনারা যারা দেশ বিদেশ বিভিন্ন জায়গা থেকে দেখছেন, অবশ্যই আমার ওয়াচ উইথ সজীব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, আর হ্যাঁ, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি সেই বালির ট্র্যাক যে বাস স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড, সেখানটিতে চলে এসেছি। কেমন? আমার পিছিয়ে কিন্তু সেই চত্বরটি দেখতে পাচ্ছেন। একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। এই জায়গাটি কিন্তু অনেক ব্যস্ততম, বুঝতে পারছেন। এটি হচ্ছে মেন স্ট্যান্ড বালির ট্র্যাক ব্রিজের নিচে। এটা বালির ট্র্যাক কোন থানা? বালির ট্র্যাক
কোন থানা? মানিকগঞ্জ সদর থানা। ভিউয়ার্স, এই কিন্তু বালির ট্র্যাক, মানিকগঞ্জ সদর থানা। এই বালির ট্র্যাকের ব্রিজের নিচে আমরা দাঁড়িয়ে আছি, ঢালে এটা হচ্ছে স্থান। তো যাই হোক ভিউয়ার্স, আমি আমার মতো করে দেখেছি, দেখানোর চেষ্টা করেছি। ভুল হলে সকলেই ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার জন্য দোয়া করবেন, যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও, তথ্যমূলক, আনন্দমূলক, খুলে যায়, শান্তি লাগে এরকম ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। কেমন ভিউয়ার্স, সকলে ভালো করে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, অবশ্যই ওয়াচ উইথ সজীব চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।